এই সুপার ক্লে দিয়ে যে এত সুন্দর লাইট তৈরি করা সম্ভব এটা আমি নিজে না বানালে আসলে বিশ্বাসই করতে পারতাম না। এই ভাইরাল সুপার ক্লে দিয়ে কিভাবে খুব সহজেই এত সুন্দর লাইট তৈরি করা যায় আজকে আমরা সেটাই দেখব। আমি এখানে ক্যান্ডেল এবং ফেরি লাইট ব্যবহার করে এই লাইটটি তৈরি করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো লাইট ইউজ করতে পারেন। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি প্রথমে অনেকগুলো ক্লে নিয়ে বসে পড়লাম। এই ক্লেগুলো আমি 80 টাকা করে প্যাকেট কিনেছিলাম। এক প্যাকেটের মধ্যে 12টা কালার থাকে। আর এই ক্লেগুলো এক এক জায়গায় এক এক রকম প্রাইস নিয়ে থাকে। ছোট প্যাকেটগুলো 60 টাকা করে এবং বড় প্যাকেটগুলো প্রাইস কোনোটা 120 টাকা, 100 টাকা, আবার 150 টাকাও আছে। এক এক জায়গায় প্রাইসটা এক এক রকম। তো আমি এই লাইট তৈরি করার জন্য প্রথমে হলুদ রঙের ক্লে দিয়ে কয়েকটা পাপড়ি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 5টা পাপড়ি বানিয়ে নিয়েছি হলুদ রঙের ক্লে দিয়ে এবং মাঝখানের অংশটা গোলাপি কালার রেখেছি। এবার এরকম একটা ব্রাশের সাহায্যে আমি এটার ভিতরে কিছুটা ফুলের টেক্সচার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম ব্রাশ না থাকলে আপনারা কাপড় ধোয়ার জন্য যে ব্রাশ ইউজ করা হয় সেটাও ইউজ করতে পারেন। এরপরে আমরা ক্লের সাথে যে টুলসগুলো আসে সেখান থেকে এইরকম টুলসটা নিয়ে পাতার কিছুটা শেপ দিয়ে দিব। এভাবে আমি আরও বেশ কিছু ফুল তৈরি করে নিব। এখানে আমি পার্পলের সাথে ইয়েলো কম্বিনেশন রেখেছি এবং পার্পলের সাথে হোয়াইট কম্বিনেশন রেখেছি, ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন রেখেছি, আবার ইয়েলো অরেঞ্জের সাথে ব্লুর কম্বিনেশন, রেডের সাথে পিঙ্ক কম্বিনেশন। আর কটন বাডের এই অংশটা বা এই ধরনের টুলস ব্যবহার করেও কিন্তু ভিতরে কিছু টেক্সচার দিয়ে নেওয়া যাবে। আমি সেটাই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো রকমের ফুল তৈরি করতে পারেন। আমি এখানে বেশ কিছু কালার কম্বিনেশন দেখিয়েছি এবং বেশ কিছু ফুল কীভাবে তৈরি করা যাবে সেটাও দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। আর এখানে তৈরি করা কোন ফুলের কম্বিনেশনটি আপনার কাছে সবচাইতে বেশি পছন্দ হয়েছে, কোন কালারের সাথে কোন কালারটি সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই সুপার ক্লেগুলো এত সফট, এত মজা লাগে এগুলো দিয়ে কাজ করতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এরপর আমি একটা বেলুন ফুলিয়ে ফুলগুলো গ্লুর সাহায্যে সেট করে দিব। 20 ঘন্টা পরে একটা পিনের সাহায্যে বেলুনটাকে ছিদ্র করে দিব। এই তো রেডি হয়ে গেল আমাদের এই ফ্লাওয়ার বাস্কেট। এটা কিন্তু ফ্লাওয়ার বাস্কেট হিসেবেও রাখা যাবে, আবার চাইলে এরকম করে ক্যান্ডেল দিয়েও টেবিলের উপর ডেকোরেশন বা যে কোনো ঘরের কর্নারে ডেকোরেশন করে রাখা যাবে। আমি এখানে আর্টিফিশিয়াল ক্যান্ডেলটা ব্যবহার করেছি আর এরকম ছোট ছোট ফেরি লাইট ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এটা দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। বেলুনটা ছিদ্র করার আগে অবশ্যই সেটাকে 24 ঘন্টা কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আপনারা চাইলে এই ধরনের লাইটগুলো ইউজ করতে পারেন। এটা একটু বড় ধরনের ফেরি লাইটস, এটা দিলেও খুব সুন্দর লাগবে। দেখেন আমি এটা দেখিয়ে দিচ্ছি কীরকম লাগে। আমার কাছে মনে হলো এটা যে কোনো লাইট দিয়েই অনেক সুন্দর লাগবে, কিন্তু আপনারা আবার রিয়েল ক্যান্ডেল ইউজ করতে যান না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এটাকে একটু হ্যাং করেও দেখানোর চেষ্টা করছি, এরকম শিকার সাহায্যে ঝুলিয়ে দিয়ে আর এটার মধ্যে ফ্লাওয়ার বাস্কেটটা রেখে এর ভিতরে আমি ক্যান্ডেল সেট করে দিব। এর জন্য আমি আর্টিফিশিয়াল ক্যান্ডেলটাও রেখে দিচ্ছি এবং আমার কাছে যে ফেরি লাইটসটা ছিল সেটাও আমি সেট করে দিচ্ছি। এরপরে কি আর দেখার পালা, লাইট অফ করলে কেমন লাগে দেখতে। তাহলে চলেন দেখি। এই যে এভাবে করে হ্যাং করে দিলেই দেখতে কত সুন্দর লাগছে। খুব অল্প টাকা খরচ করে আপনারা এরকম একটা লাইট তৈরি করে নিতে পারেন নিজেদের বাসায়। এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। অথবা আপনারা এই ধরনের মাল্টি কালার লাইটও ইউজ করতে পারেন। মাল্টি কালার লাইট ইউজ করলেও দেখেন অনেক সুন্দর লাগছে। আমি এটা দিয়েও দেখিয়েছি। আপনাদের কাছে কোন লাইটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।